হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ক্লাসে আমরা বাংলা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য ভাষা অধ্যায়টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার বাংলা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থী, তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের বলে রাখি, এই ভাষা অধ্যায়টি থেকে 10টি এমসিকিউ তোমাদের আসবে পরীক্ষায়। 40-এর মধ্যে 10টি এমসিকিউ শুধু এই চ্যাপ্টার থেকেই আসবে। তাই তোমরা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, অনেকটা উপকারে আসবে। দেখো, প্রথম যে বিভাগটা, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। আধুনিক ভাষাবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর হলো ফার্দিনান্দ দি সসুর। লাং এবং প্যারোলে ধারণার প্রবক্তা কে? উত্তর হলো ফার্দিনান্দ দ্য সসুর। মনস্তাত্ত্বিক ভাষাবিজ্ঞানের ভাষার কোন অংশের দিকে ওপর আলোকপাত করা হয়? উত্তর হলো মানুষের মন ও ভাষার সম্পর্ক। এলএডি বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস ডিভাইস এর ধারণা কে দিয়েছেন? উত্তর হলো নোয়াম চমস্কি। সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর হলো সমাজ ও ভাষার পারস্পরিক সম্পর্ক। কোন ভাষা বিজ্ঞানী প্রথম বর্ণনাত্মক ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন? উত্তর হলো ব্লুমফিল্ড। ভাষাবিজ্ঞানের প্রধান শাখা কয়টি? উত্তর হলো 3টি, প্রধানত তুলনামূলক, ঐতিহাসিক ও বর্ণনাত্মক। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? উত্তর হলো স্যার উইলিয়াম জোন্স। উপভাষা চর্চাকে ভাষাবিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হলো সমাজ ভাষা বিজ্ঞানের। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বা ওডিবি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল যা তোমরা ভিডিওতে দেখছো, এটা পুরোপুরি ফ্রিতে ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে এবং তারা বাড়িতে এটা পড়তে পারবে। এবং আরও বলে রাখি, আমাদের দ্বাদশ শ্রেণীর বাংলার সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। ভাষার উপাদানগুলিকে কালানুক্রমিকভাবে বিশ্লেষণ করে কোন ভাষাবিজ্ঞান? উত্তর হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। কোনো নির্দিষ্ট সময়ে ভাষার গঠন রীতি আলোচনা করে? উত্তর হলো বর্ণনাত্মক ভাষাবিজ্ঞানের। বাকযন্ত্রের বিকলতার কারণে ভাষা ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা করে? উত্তর হলো স্নায়ু ভাষাবিজ্ঞান। আদিম মানুষের সংস্কৃতি ও ভাষার সম্পর্কের খোঁজে ভাষাবিজ্ঞানের কোন শাখা? উত্তর হলো নৃভাষাবিজ্ঞান। সাহিত্যের ভাষারীতি ও গঠন বৈচিত্র্য বিশ্লেষণ করে? উত্তর হলো শৈলী বিজ্ঞান। কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ভাষার ব্যবহার নিয়ে আলোচনা করে? উত্তর হলো গাণিতিক ভাষাবিজ্ঞান। কোড ও কোড বদল কোন শাখার আলোচ্য বিষয়? উত্তর হলো সমাজ ভাষা বিজ্ঞানের। ভাষাবিজ্ঞানের কোন শাখাটি তত্ত্বগত আলোচনার পরিবর্তে বাস্তব প্রয়োগের ওপর জোর দেয়? উত্তর হলো ফলিত ভাষাবিজ্ঞান। মানুষের ভাষা শিক্ষার জন্মগত ক্ষমতার তত্ত্বটি কার? উত্তর হলো নোয়াম চমস্কি। বর্ণনাত্মক ভাষাবিজ্ঞানের প্রধান উপাদান কয়টি? উত্তর হলো 4টি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে ফলো করো। দেখো, পরের যে উপবিভাগ আছে ধ্বনিতত্ত্ব, এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা কালেক্ট করেছি, দেখো প্রশ্নগুলো: ভাষার ক্ষুদ্রতম অর্থহীন উচ্চারণগত একককে কী বলে? উত্তর হলো ধ্বনিমূল বা স্বনিম বলে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হলো 7টি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হলো 2টি, এ এবং ঔ। বাংলা ভাষার মোট ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কয়টি? উত্তর হলো 30টি। একই ধ্বনিমূলের বিভিন্ন উচ্চারণগত রূপকে কি বলা হয়? উত্তর হলো সহধ্বনি। তোমাদের বলে রাখি, এই অধ্যায় থেকে, ভাষা অধ্যায় থেকে তোমাদের 10টি এমসিকিউ আসবে। তাই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেকখানি উপকারে আসবে।
কোনো শব্দের শুরুতে বসতে পারে না এমন একটি বাংলা ব্যঞ্জনধ্বনি হলো, উত্তর হলো ড়। বাংলা ভাষার গুচ্ছধ্বনির সংখ্যা কত? উত্তর হলো 200টিরও বেশি, নির্দিষ্টভাবে প্রায় 207টি। যুক্ত ধ্বনির সংখ্যা বাংলা ভাষায় কত? উত্তর হলো 28টি। বিভাজ্য ধ্বনির অপর নাম কি? উত্তর হলো স্বনিম বা ধ্বনিমূল। নিচের কোনটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ? উত্তর হলো সুর ও তরঙ্গ। বাক্যে অর্থহীন পরিবর্তন ঘটাতে পারে এমন একটি অবিভাজ্য ধ্বনি হলো, উত্তর হলো বলঘাত বা শ্বাসঘাত। ক খ গ ঘ এগুলি কোন জাতীয় ধ্বনি? উত্তর হলো কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। প ফ ব ভ এগুলি উচ্চারণের স্থান অনুযায়ী কি ধ্বনি? উত্তর হলো ওষ্ঠধ্বনি। বাংলা বর্ণমালায় অনিষ্কার এবং বিসর্গ বলকে কি বলা হয়? উত্তর হলো অযোগ্যবাহ বা আশ্রস্তভাগী বর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি? উত্তর হলো ল। নিচের কোনটি তাড়নজাত ধ্বনি? উত্তর হলো র। নিচের কোনটি কম্পনজাত ধ্বনি? উত্তর হলো র। চ ছ বর্গীয় ঝ এগুলি কি জাতীয় ধ্বনি? উত্তর হলো তালব্য বা ঘৃষ্ট ধ্বনি। দেখো, তালব্য ধ্বনির অপর নাম ঘৃষ্ট ধ্বনি। স্বরধ্বনির উচ্চারণে জিভের কোন অবস্থানটি গ্রাহ্য করা হয় না? উত্তর হলো দৈর্ঘ্য। দেখো, বাংলায় স্বরধ্বনিতে দীর্ঘত অর্থভেদ করে না। অবিভাজ্য ধ্বনি প্রধানত কয় প্রকার? উত্তর হলো 4 প্রকার: শ্বাসঘাত, দৈর্ঘ্য, সুরতরঙ্গ ও জ্যোতি। দেখো, তৃতীয় যে অধ্যায় শব্দার্থ তত্ত্ব, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। শব্দার্থ তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হলো সেমান্টিক্স। শব্দের অভিধানগত বা প্রাথমিক অর্থকে কি বলা হয়? উত্তর হলো বাচ্যার্থ বা মুখ্যার্থ। শব্দের আলংকারিক বা অপ্রধান অর্থকে কি বলা হয়? উত্তর হলো লক্ষ্য অর্থ বা গৌণার্থ। গাং শব্দের আদি অর্থ ছিল গঙ্গা, নদী। বর্তমান অর্থ যে কোনো নদী, এটি শব্দের কোন ধারা? উত্তর হলো শব্দার্থের প্রসার। মৃগ শব্দের আদি অর্থ ছিল যে কোনো পশু, বর্তমানে অর্থ হরিণ। এটি শব্দার্থের কি ধরনের পরিবর্তন? উত্তর হলো শব্দার্থের সংকোচন। সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ, বর্তমানে অর্থ মিষ্টান্ন বিশেষ। এটি শব্দার্থের কোন পরিবর্তন? উত্তর হলো শব্দার্থের রূপান্তর। একই শব্দ যখন একাধিক অর্থে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? উত্তর হলো অনেকার্থক শব্দ। অর্থর দিক থেকে পরস্পর বিপরীত শব্দ জোড়কে কি বলে? উত্তর হলো বিপরীতার্থক শব্দ। উপাদানমূলক তত্ত্ব এর প্রবক্তা কারা? উত্তর হলো ক্যাটজ ও ফোডর। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হলো রত্নাগার বা ভাণ্ডার। পৃথিবীর প্রথম থিসরাস বা সমার্থক শব্দকোষ কে রচনা করেন? উত্তর হলো অমর সিংহ। বইটার নাম হলো অমরকোষ। আধুনিক ইংরেজি থিসরাসের রচয়িতা পিটার মার্ক রজেট পেশায় কি ছিলেন? উত্তর হলো চিকিৎসক ছিলেন। শব্দের অর্থ পরিবর্তনের প্রধান ধারা কয়টি? উত্তর হলো 3টি: প্রসার, সংকোচন ও রূপান্তর। দেখো, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা ভালো করে এটা বুঝে নাও। একটু আগে আমরা বললাম, আরও একবার বলে রাখি, এই ভাষা বিভাগ থেকে তোমাদের প্রায় 10টি MCQ কোশ্চেন আসবে। তাই বিভাগটি পারফেক্ট নাম্বার পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। অনুপ্রেরণা শব্দটি আদি অর্থ থেকে বর্তমান অর্থে যে বদল হলো তা হলো, উত্তর হলো শব্দার্থের উন্নতি। মহাজন শব্দের আদি অর্থ ছিল মহান ব্যক্তি, বর্তমানে অর্থ সুদখোর ব্যবসায়ী। এটি শব্দার্থের কোন ধারা? উত্তর হলো শব্দার্থের অবনতি। একই উচ্চারিত কিন্তু ভিন্ন বানানে ও ভিন্ন অর্থের শব্দকে কি বলা হয়? উত্তর হলো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের মূল কথা কি? উত্তর হলো শব্দের অর্থকে কতকগুলি ক্ষুদ্রতম উপাদান ভেঙে বিশ্লেষণ করা। বাংলা ভাষায় একটি বিখ্যাত থিসরাস বা শব্দার্থের কোষ গ্রন্থ হলো, উত্তর হলো যতীন্দ্রমোহন ভট্টাচার্যের বাংলা পরিভাষা কোষ। নিচের কোন সম্পর্কটি শব্দার্থ তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? উত্তর হলো সন্ধি। লাল এবং রং এর মধ্যে যে সম্পর্ক রয়েছে তাকে কি বলে? উত্তর হলো অন্তর্ভুক্তি।
দেখো কয়েকটি মিক্সড প্রশ্ন এই অধ্যায় থেকে। ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনিতত্ত্বের মধ্যে মূল পার্থক্যটা কি? উত্তরটা হলো একই ধ্বনির ভৌত রূপ ও অন্যটি ভাষার ধ্বনিমূলের কার্যকারিতা আলোচনা করে। পারলে বলতে শ্বশুর কি বুঝিয়েছেন? উত্তর হলো ব্যক্তির নিজস্ব ভাষা ব্যবহারের বাস্তব রূপ। নিচের কোনটি কণ্ঠনালীয় ধ্বনি? উত্তর হলো হ। তথ দধ এগুলি কি ধরনের ধ্বনি? উত্তর হলো দন্তধ্বনি। দুটি ভিন্ন স্বরধ্বনি যখন একটি দল বা অক্ষরে উচ্চারিত হয় তখন তাকে কি বলে? উত্তর হলো দ্বিস্বর বা যৌগিক স্বর। প্রজাতন্ত্র শব্দটির অর্থ পরিবর্তনের ধারাটি হলো? উত্তর হলো শব্দার্থের রূপান্তর। থিসরাস রচনার ক্ষেত্রে শব্দের বিন্যাস কেমন থাকে? উত্তর হলো বিষয়ভিত্তিক বা ভাবানুক্রমিক। কোনো ভাষার ব্যাকরণসম্মত বাক্য গঠনের নিয়মাবলীকে ভাষাবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর হলো বাক্যতত্ত্ব বা সিনটেক্স। ধীবরা শব্দের আদি অর্থ ছিল নাবিক বা জেলে। ধীবর শব্দের আদি অর্থ ছিল নাবিক বা জেলে, বর্তমান অর্থ জেলে। এটি হলো শব্দার্থের। উত্তর হলো সংকোচন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা উপভাষার প্রধান শাখা কয়টি? উত্তর হলো 5টি: রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, রাজবংশী বা কামরূপী এবং ঝাড়খণ্ডী। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলে অবশ্যই সঙ্গে থাকো। অনেক অনেক ধন্যবাদ।